আজ আমার কেন্দ্রের 30 জন সেক্রেটারিয়েট মেম্বার আছে। আমরা মাত্র 30 জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই। আমাদের এরকম 700 সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যার নামই চেনে না, ওরকম সিস্টেম না আমাদের। তো এই 30 জনের মধ্যে 2 জন 3 জন ইনভলভ আছে এই কাজের জন্য, বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রামাদি বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছে। আমরা কোনো নেতার পেছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি। আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন, ক্যাম্পাসে গেলে বলে একা একা, টিচাররা বলে একা একা তুমি। তো আমরা বলছি আমার সাথে কে আসবে, কে যাবে, আমার পকেটে টাকা আছে যে তারে আমি চালাইতে পারি। আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয়। নেতা তার মতো করে ঘুরবে। গত 2 দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে, কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে। এটা আশ্চর্য লাগছে তার কাছে। তো ওদের কাছে জিজ্ঞাসা করছে ভাই একা? বুঝতে তো একাই তো, আমি তো ছাত্র, আমি একা দোকা পাবো কোথায়? দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্টাপাল্টা ইনকাম করতে হবে। ডাকসুর বিপিজিএস এর তো উলট পালট ইনকামের সুযোগটা নাই, তার তো আসলে স্কোপটা খুবই লিমিটেড। সুতরাং আমাদের সংগঠন ছোটবেলায় যখন সংগঠনে ইনক্লুড হয়, ছাত্রদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করি। তো এরকমও না, আবার অনেকে আবার প্রাথমিক পর্যায়ে প্রশ্ন করে যে ছাত্র শিবির কি শুধু মেধাবীরাই করতে পারে? একটা টক শোতে গিয়ে এক দলের বড় একটা দল, তার নেতা আমার জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র শিবিরকে দিতে হবে, যে ছাত্র শিবির কি শুধু মেধাবীরাই করতে পারবে যাদের সিজিপিএ 3.5 এর উপরে? যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না? তা আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইল ভাই, মানে যে কেউ করতে পারে ছাত্র শিবির, কিন্তু ছাত্র শিবির করার পরে তার ইমপ্রুভমেন্টের কাজটা ইসলামী ছাত্র শিবির করে। আমি বলি যে